জগতের যিনি নাথ তার রূপ দান করব, এমন আমার মতো ক্ষুদ্র মানুষের ক্ষমতা কোথায়? তাও আবার সেই রূপ যে রূপ স্বয়ং বিশ্বকর্মা নিজ হাতে তৈরি করেছেন। কথায় আছে, মালব দেশের রাজা ভগবান বিষ্ণু ছিলেন এক পরম ভক্ত। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন সমুদ্রের তীরে এক পবিত্র কাঠখণ্ডের মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজ করছেন। সে রূপ যেন মানুষের নয়, যেন অসীম এক শক্তির আধার। রাজা জাগা মাত্রই প্রস্তুতি শুরু করলেন। সৈন্য পাঠালেন, পণ্ডিত ডাকলেন, ঋষিদের পরামর্শ নিলেন। শেষে বহু খোঁজাখুঁজির পর নীলাচল, যেটা আজকের পুরী অঞ্চলের সমুদ্র তীরে ভেসে এলো এক অদ্ভুত কাঠের গুঁড়ি। না সেটা ভেসে যাচ্ছে না ডুবছে, সেটাই ছিল দারু বিগ্রহ, ভগবানের আবির্ভাব। কিন্তু কে বানাবে এই মূর্তি? তখন স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের বেশে এসে রাজাকে বললেন, আমি মূর্তি করতে রাজি, তবে এক শর্তে, 7 দিন ধরে আমি দরজা বন্ধ করে কাজ করব, কেউ যেন ভেতরে উকি না দেয়। ষষ্ঠ দিনে রানী অস্থির হয়ে পড়লেন, কিছু হলো তো, বৃদ্ধ বেঁচে আছে তো। এই ভেবে 7 দিনে দরজা খুলে ফেললেন। আর ঠিক তখনই বিশ্বকর্মা অদৃশ্য হলেন, মূর্তি অসম্পূর্ণ রয়ে গেল। অতএব ঈশ্বরের রূপ যেমনই হোক, তার ভক্তি পূর্ণ হলে সব পূর্ণ হয়। ঈশ্বরের পরিকল্পনা আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু তা সবসময় শ্রেষ্ঠ। রাধে রাধে। আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।